দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। বলেছে, গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনাবলীর স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান চাওয়া হয়। 15 ফেব্রুয়ারির মধ্যে বিশেষ সেলের গুগল ড্রাইভে muspecialcell36@gmail.com এ আপলোড করার অনুরোধ করা হয়েছে। এছাড়া এসব তথ্য বিশেষ সেলের কার্যালয়ে পেন ড্রাইভে, ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে। চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 1 থেকে 2টি মাঝারি এবং দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য নির্মাণ ও মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর আগে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগে 21টি, চট্টগ্রামে 12টি, ঢাকায় 41টি, বরিশালে 3টি, ময়মনসিংহে 5টি, রংপুরে 4টি, রাজশাহীতে 9টি এবং সিলেট বিভাগে 1টি স্থাপন করা হয়। এর বাইরেও কয়েক হাজার ভাস্কর্য, মুরাল নির্মাণ ও স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে গত 15 বছরে হওয়া সকল চুক্তি রিভিউ করবে বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন তুলে ধরেন। তার দাবি, আওয়ামী সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে $500 মিলিয়ন ও ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে। এর পেছনে সামিট সহ 5টি কোম্পানি জড়িত রয়েছে। সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহার ব্যাংক হিসেবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপর মুন্নী সাহার আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাব এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকায়। 17টি ব্যাংক হিসেবে এ লেনদেন করা হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু নারী শঙ্করী ভূঁইয়াকে মারধরের যে দৃশ্য বাংলাদেশের ঘটনা বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। বুধবার ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ভিডিওর নারী বাংলাদেশি নন, বরং তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। প্রকৃতপক্ষে প্রেমের সম্পর্কের জেরে তার ছেলে শুভঙ্কর ভূঁইয়া মুসলিম নারী ফিরোজা খাতুনকে নিয়ে পালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটির পরিবারের লোকজন ছেলেটির বাড়িতে হামলা চালিয়ে ছেলের মাকে আহত করেন। তারই দৃশ্য এটি। ভিডিওর ক্রেডিট দেওয়া হয়েছে এক্স অ্যাকাউন্টের অভ্রনীল হিন্দুকে। গত 22 ডিসেম্বর বাংলার কথা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত অবৈধ সম্পর্কের জেরে মার খেতে হলো ছেলের মাকে শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। অর্থাৎ হামলায় আহত নারীটি বাংলাদেশি নন। পশ্চিমবঙ্গের একটি পারিবারিক সংঘর্ষের ঘটনাকে বাংলাদেশের ধর্মীয় সহিংসতার মিথ্যা রূপ দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com।
পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।